নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সুভাষিসের কিচেনে একটা খুব অতি সামান্য একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের ঠাকুমা দিদারা বাড়িতে বানিয়ে আমাদের খাওয়াতেন। সেই রেসিপিটা হচ্ছে কাতলা মাছ দিয়ে মুড়ি ঘন্ট। তা সেটা কি করে করতে হবে তার উপকরণগুলো আগে আমি আপনাদের দেখিয়ে দিই। সেই উপকরণের মধ্যে লাগছে হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, একটা তেজপাতা, একটা দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এই কটা মশলা আমি খোলায় একবার গরম করে নেবো, তারপরে আমি এটাকে ডাস্ট করে নেবো। এটা একটা মশলা হিসেবে আমি হোমমেড মশলা আমি এটা করলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমার ফোড়নে লাগবে গোটা জিরে, একটা তেজপাতা, একটা এলাচ, একটা লবঙ্গ, দুটো দারচিনি, কাশ্মীরি মির্চ, একটা বাটার, আপনারা বাটারের বদলে ঘিও ইউজ করতে পারেন, হলুদ এক চামচ নুন, আর ধনে আর জিরে গুঁড়ো, 4 টেবিল চামচ সর্ষের তেল। আর এই চালটা, গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো। আচ্ছা, মাছটাকে নুন হলুদ দিয়ে আমি মাছের মাথাটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার আমি রান্নাটা স্টার্ট করব। আর আমার রান্নার যে উপকরণগুলো তো আপনারা দেখেই নিয়েছেন, এবার রান্নার প্রক্রিয়াটা কী করে আমি করছি সেটা একবার দেখুন। হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছি, আমি এখানে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভিজিয়েও রেখেছিলাম। আমি 2.5 কাপ মতো গরম জল দেব লাস্টে। সেই জলটা আমি এখনও দেখাইনি, কিন্তু যখন আমি রান্নাটা করব তখন আপনাদের দেখাবো। আমি 4 টেবিল চামচ মতো যে সর্ষের তেলটি নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তেলটা হয়ে গেলে আমি মাছের মাথাগুলো আগে ভেজে নেব। মাছগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব। যত মাছ ভালো ভাজা হবে তত রান্নাটা ভালো হবে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একটা আলাদাই স্বাদ। আপনারা এই রান্নাটা করলে বুঝতে পারবেন, সেই আগেকার দিনের মা ঠাম্মারা যেরকম রান্না করতেন সেরকম। পাশে আমি একটা কড়াই নিয়ে এটাকে আমি আগে ভালো করে একটু গরম করে নিয়েছি। এবার একটু ঠান্ডা হলে এটাকে আমি মিক্সারে ডাস্ট করে দেবো। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের ওপরে আমি একটা বাটার দিয়ে দিলাম। এরপর আমি এই ফোড়নগুলো সব দিয়ে দেবো। এই সব ফোড়নগুলো আমি দিয়ে দেবো। এরপর আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি কাশ্মীরি মির্চটাও দিয়ে দেবো আর হলুদটাও দিয়ে দেবো। মিনিট 5 আমি এটাকে একটু নাড়াচাড়া করব। এটার সাথে এবার আমি চালটার মধ্যে দিয়ে দিয়েছি এই মাছগুলো, মানে মাছের মাথাটা আমি কিছুক্ষণ নেড়ে এবার এর মধ্যে আমি 2.5 কাপ মতো জলটা গরম করে রেখেছি, এটা দিয়ে দেবো। মশলাটা আমি ডাস্ট করে রেখেছি আর মাছটাকে আমি ফুটতে দিয়েছি চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মশলাটা দিয়ে দেবো। এরপর আমি ওই ভাজা মশলাটা, যেটা আমি ভেজে ডাস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। আমার মুড়ি ঘন্ট রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার আপডেট পেতে সুভাষিসের কিচেনে ফলো করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুখানি। বাই।